নেক্সট হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি থেকে কেন এসছে, কী হয়েছে, এর কী ইতিহাস সবটাই জানবো। স্পেকট্রোস্কোপিকে দুটো শব্দে ভাঙা যায়, স্পেকট্রো আর স্কোপি। স্পেকট্রো মানে স্পেকট্রাম, স্পেকট্রাম শব্দের অর্থ লাইট, স্কোপি মানে অ্যানালাইসিস। আমরা যখন কোনো লাইটে স্টাডি করি, লাইটে একটা কাগজের উপরে কী ডিসপার্স হচ্ছে, এই যে ফোন, এই ফোনের আলোটা এখানে কাগজের মধ্যে পড়েছে, তার কীভাবে ডিসপারশান হচ্ছে, কীভাবে জিনিসটাকে হচ্ছে হচ্ছে, সেখানে আমরা সেইভাবে আমরা এখানে লাইটে স্টাডি করি। এখানে কী লাইট নিই আমরা নিই ইলেকট্রোম্যাগনেটিক লাইট। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুই রকমের ফিল্ড আছে। ইলেকট্রিসিটি, ম্যাগনেট, নর্থ পোল, সায়েন্স পোল, মানে এখানে এমন একটা সায়েন্স যেটা এখানে একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি স্যাম্পেল বা ম্যাটারের। আমাদের এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কাজে লাগাই। এখানে আমরা সেই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিকের যে লাইট আছে তাকে কাজে লাগাই। এখানে আমাদের একটা টার্ম আছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কি, আমাদের যে ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন তার যে দুটো পিকের মাঝখানে ডিস্টেন্সকে ওয়েভলেন্থ বলে। এটা সূর্য থেকে আমাদের কি ফোটন রিলিজ হয়, ফোটন কি বান্ডেল অফ এনার্জি কি, আমাদের সব কিছুতেই এনার্জি দরকার, আর সেই সূর্যের রশ্মি মানেই তো এনার্জি, সেই বান্ডেল অফ এনার্জি ফোটন। আমাদের ফোটন মানে এটাকে প্যাকেট অফ এনার্জিও বলতে পারি। এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাচ্ছে, এই যে এখানে আমরা এনার্জি সমান λ1 ধরছি, এনার্জি ফার্স্ট হচ্ছে এনার্জি 1 ধরছি, তারপরটা λ1 ধরছি, তারপরে যে ওয়েভলেন্থ তার ক্ষেত্রে এনার্জিটা একটু বেশি ধরছি, এনার্জি একটু বেশি, এবং তারপরে ক্ষেত্রে আর এনার্জিটা আরও বেশি। তাহলে এখানে জিনিসটাকে সাজালে কী হবে, সবচেয়ে বেশি এনার্জি, তারপরে এনার্জি E3, তারপরে মাঝারি এনার্জি E2, তারপরে কম এনার্জি E1। আর কিন্তু এখানের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এনার্জি ইকুয়াল টু hc বাই ল্যামডা, মানে এখানে এনার্জির সঙ্গে ল্যামডা মানে আমাদের ওয়েভলেন্থ প্রপোর্শনাল। এনার্জি বাড়লে ওয়েভলেন্থ কমবে, ওয়েভলেন্থ বাড়লে এনার্জি কমবে। এই একটা অপোজিট সম্পর্ক, এখানে λ1 সবচেয়ে বেশি, λ2 সবচেয়ে বেশি, ওয়েভলেন্থ λ3 সবচেয়ে বেশি, আর এর ক্ষেত্রে E3 সবচেয়ে বেশি, E2 বেশি, E1 বেশি। এটা অপোজিট এফেক্ট দেখা যায়। আর একটা ফর্মুলা আছে E ইকুয়াল টু h নিউ। h নিউ কি, নিউ মানে ফ্রিকোয়েন্সি। আমাদের এনার্জি সবসময় ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের সমানুপাতিক, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে, এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, এরকম একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো আমরা ইউজ করি, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কী কী পড়ে, আমাদের হচ্ছে ল্যামডা রে, এক্স রে, ইউভি ভিজিবল রে, ইনফ্রারে, মাইক্রোওয়েভ রে, রেডিও ওয়েভ রে, এই সমস্ত রেগুলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে পড়ে। এখানে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ এনার্জি আমাদের বেশি, আমাদের ওয়েভলেন্থ সবচেয়ে কম, এনার্জি সবচেয়ে বেশি আমাদের ল্যামডা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি ভিজিবল রে, তারপর আইআর, তারপর মাইক্রোওয়েভ, লাস্টে রেডিও ওয়েভের সবচেয়ে এনার্জি কম। তাহলে আমাদের ওয়েভলেন্থ কি, এনার্জির সঙ্গে ওয়েভলেন্থে তার অপোজিট এফেক্ট দেখা যায়। তাহলে এনার্জি সবচেয়ে বেশি হবে, মানে ওয়েভলেন্থ সবচেয়ে কম হবে আমাদের ল্যামডা রে, সবচেয়ে ওয়েভলেন্থ বেশি হবে রেডিও ওয়েভ রে। এবারে এই জিনিসগুলোই আমাদের কী কী কাজে লাগে। আমাদের বন্ডের ব্রেকিংয়ের ক্ষেত্রে আমরা ল্যামডা রে ইউজ করি, এক্স রে ইউজ করি। আমরা ইলেকট্রনিক ট্রানজিশন মানে হচ্ছে আমাদের ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই ক্ষেত্রে ইউভি ভিজিবল রে ইউজ করি। ইনফ্রারেড আমাদের ইউজ করা হয় আমাদের ভাইব্রেশনের ক্ষেত্রে, আমাদের সেখানে আমাদের ইনফ্রারেড ইউজ করা হয়। আমাদের হচ্ছে রেডিও ওয়েভ রে এনএমআর স্পেকট্রোস্কোপি ক্ষেত্রে ইউজ করা হয়। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিনের চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাকে নিউক্লিয়াসে যে স্পিনের চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাকে মেজার করে রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ রোটেশন করে, আমাদের বন্ডের ভাইব্রেট করে ইনফ্রারেড। এইভাবে আমরা কাজ করে থাকি।